শুভ সকাল। কী অবস্থা বন্ধুরা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আসলাম আমার ছাদ বাগানের একটা ভিডিও নিয়ে। এখন তো আপনারা গাছ লাগাবার যে একটা শুরু করছেন ক্যাম্পেইন। গাছ লাগানো ভালো অবশ্যই, তবে যথাসময়ে সে বিষয়ে আজকে একটু কথা বলবো। এটা হচ্ছে আমার পেয়ারা গাছ, এই আর কি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মূল বিষয়টা হচ্ছে যে এখন যে গাছ লাগাবার যে একটা ক্যাম্পেইন চলতেছে সারা দেশে, সে বিষয়টা হচ্ছে ভাই এখনও পর্যাপ্ত সময়টা আসে নাই। গাছ লাগাবার যে একটা পর্যাপ্ত সময় সেটা এখনও আসে নাই, ঠিক আছে? আপনি এটা হচ্ছে আমার পেয়ারা গাছ, প্রচুর পরিমাণে পেয়ারা মাশাআল্লাহ দিলে। যেটা বলছিলাম আর কি, আপনার পর্যাপ্ত সময়টা এখনও আসে নাই। আপনার একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। এই তো আর 1-2টা মাস পরেই তো আমাদের জুন জুলাই এই সময় তো বৃষ্টিপাত বা বর্ষাকাল খুব ভালো হবে গাছের জন্য। যে গাছটাই রোপণ করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওইটাই টিকবে। এখন যে তাপদাহ চলতেছে, বিশ্বাস করেন খুবই কষ্ট হবে, গাছ টিকবে না ভাই। এই যে আমরা ছাদের গাছগুলো দেখছেন ভাই, বিশ্বাস করেন প্রতিদিন 2 থেকে 3 বার পানি দেওয়া লাগে। আর বাইরের গাছগুলো তো যা আল্লাহর অশেষ রহমতে টিকে যায়, তারপরে অনেক গাছপালা মরেও যায়। যে তাপদাহ চলতেছে, এটা হচ্ছে আমার পেয়ারা গাছ। দেখুন, পেয়ারা গাছটার বয়স হচ্ছে আপনার 3 বছরের উপরে। ছাদে মাশাআল্লাহ দিলে ফল এত মিষ্টি। ছাদের ফল আবার বিশেষ করে ছাদের ফলের একটা গুণ আছে যে ফল ফুল মিষ্টি হয়, কারণ পর্যাপ্ত আলো বাতাস রোদের দেখা পায়, খাদ্য ভালো পায়, এই কারণে ফলটা খুব মিষ্টি হয়, প্রচুর মিষ্টি ভাই ফল। আর পেয়ারা তো মাশাআল্লাহ দিলে অজরে ধরছে ভাই, প্রচুর পরিমাণে পেয়ারা ধরছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, প্রচুর পরিমাণে পেয়ারা ধরছে। এখন আপনি এই বর্ষাকালে অন্তত একটু একটু ধৈর্য ধরুন, বর্ষাকালটা আসুক, গাছ লাগান, খুব ভালো কিছু পাবেন। আর বিশেষ করে ফল ফুল গাছ লাগাবেন ভাই, আশা করবেন ফল গাছ লাগাবার জন্য মৌসুমি ফল গাছগুলো, আম জাম কাঁঠাল লিচু এগুলো লাগাবার জন্য। আর ভালো যেগুলা কাঠ গাছ আমাদের পরিবেশের জন্য ভালো, এগুলো লাগাবেন। কিছু গাছ আছে আমাদের পরিবেশের জন্য খুবই খারাপ। আর এই পেয়ারা গাছটার কথা বলতে গেলে পেয়ারা গাছটার কথা বলতে গেলে আপনার এটার খাদ্য নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, হয়তো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝবেন আমি এটাকে কী কী দিই, কীভাবে পরিচর্যা করি। ভিডিওটা দেখতে আমি বলছি। হ্যাঁ, দেখুন কত সতেজ মাশাআল্লাহ দিলে। এই জন্য বলছি, এই যে ফল আসছে, কী যে আনন্দ ভাই। আপনি একটা গাছ এভাবে রোপণ করে দেখান, এই ফল আসুক, দেখবেন আপনার আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না, ঠিক আছে? এখন এটা মাথায় রাখবেন, আপনার পরিবেশটা খুবই সুন্দর হবে। আসলে আমার ছাদে যে যায় আর আসতে চায় না ফিরে, মানে এত ভালো লাগে। আপনিও আসবেন একদিন দাওয়াত। আর দেখেন আমার যে পাতাগুলোর কালারটা দেখেন, পর্যাপ্ত আলো বাতাস পানি সব কিছু পায়। এটা হচ্ছে অমলকি গাছ, এবারে রোপণ করা। মাশাআল্লাহ দিলে গ্রোথ ভাই, আলহামদুলিল্লাহ এত সুন্দর গ্রোথ। এটা হচ্ছে আপনার একদম অরিজিনাল অমলকি, আমরা বলি এর অমলকি। এটা মাশাআল্লাহ দিলে খুবই গ্রোথ ভালো, খুবই গ্রোথ ভালো। আপনার খুবই সুন্দর, মানে এত সুন্দর লাগে দেখতে কাছ থেকে, যা বলার মতো না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার যেটা বলছিলাম আর কি ভাই, এত সুন্দর গ্রোথ, মানে বলার মতো। আর এটার পাশে হচ্ছে সফেদা গাছ, এটাও এবারে লাগানো। মাশাআল্লাহ দিলে গ্রোথ ভালো। আপনার গাছের পরিচর্যা যদি করতে পারেন, আর গাছ লাগাবেন ভালো কথা, মোটামুটি ভাই একটু পরিচর্যা করিয়েন, যে সময় পান একটু সময় দিয়েন গাছগুলোকে, দেখবেন নিজের কাছেও ভালো লাগবে। এটা হচ্ছে আপনার এই বড় বড় থাই অমলকি আর কি, বড় বড় সাইজের থাই অমলকি এটা। আর এটা হচ্ছে আমার থাই জাম্বুরা গাছ, মাশাআল্লাহ দিলে ফল আসছে, কিন্তু ফল ছোটো আসছে এবার, কারণ হচ্ছে আপনার বৃষ্টি নাই তো, এই কারণে ফলগুলো একদম ছোট ছোট আসা। তারপরেও খাদ্যটা তো দিছি, বুঝুন না ভাই, প্রাকৃতির একটা বিষয় আছে এখানে। আর এগুলো হচ্ছে আপনার আমার মরিচ গাছ, এগুলো আমরা নিজেই বীজ থেকে মরিচ গাছ তৈরি করছি, সেগুলো রোপণ করছি। মাশাআল্লাহ দিলে ভাই প্রচুর পরিমাণে মরিচ দিচ্ছে, মানে অগণিত মরিচ, বলার বাহিরে এত সুন্দর মরিচ, মানে পুরো গাছে অজরি ধরছে, এখন ফলে ফুলে ভরে আছে এখন।
কি জানি দেখতে পাচ্ছেন কিনা, এখনও অনেক প্রচুর পরিমাণ মরিচ আছে গাছে। এই যে কিছু মরিচ এখানে শুকিয়ে দিয়েছি, অনেক মরিচ শুকাইছি, এগুলো রেখে দিয়েছি। এই মরিচ গাছগুলো থেকে আশা করি আমি চারা করব, আশা আছে। তো যেটা বলছিলাম, এই গাছগুলো আপনি দেখেন, একটা দুটো মরিচ গাছ যদি আপনি বাড়ির আঙ্গিনায় টাঙ্গিনায় রোপণ করে রাখতে পারেন, আপনি সারা বছর কাঁচামরিচের যে একটা ফিল, আর বাড়ির কাঁচামরিচ তো কথাই নাই ভাই, এত সুন্দর। আর এটা হচ্ছে আমার লেবু গাছ, সিডলেস লেবু। এটার কিছুদিন আগে লিপম্যানের আক্রমণ করছিল, যা হোক অধিকাংশে এখন একটু দমন ধরে আসছে পরিচর্যা করার কারণে, মোটামুটি দমন ধরে আসছে। এই আর কি ভাই। তো যেটা বলছিলাম, গাছ লাগাবার একটা সময় আছে, সময়টা একটু সময় উপযোগী কাজগুলো করবেন, আশা করি ভালো ফল পাবেন। হ্যাঁ, সময়ের বিপরীতে যায় কিছু করলেই আপনার সমস্যা, এটা বুঝতে হবে। যাই হোক ভাই, বিশ্বাস করেন ছাদে আসলে খুবই মনটা ভরে যায়। আর আপনারা এই বর্ষাকালে অন্তত 1টি থেকে 2টি গাছ লাগাবেনই। আমার আপনাদের আপনাদের কাছে আমার অনুরোধ বাড়ির আঙ্গিনা যেখানে পারেন, হ্যাঁ লাগাবেন। ইনশাল্লাহ আমাদের এই তাপ দেওয়া থেকে আমরা মুক্তি পাবো আল্লাহর রহমতে। একটু সময় লাগবে হয়তো, তুমি মুক্তি পাবো ইনশাল্লাহ। তো আপনার যেটা বলছিলাম, গাছ লাগান, পরিবেশ সুন্দর করুন, হ্যাঁ এটাই আমাদের চাওয়া। এই আর কি। আসলে গাছপ্রেমিক যারা, তাদেরকে বলতে হয় না, তাদের প্রত্যেক বছর, আমি ইনশাল্লাহ প্রত্যেক বছর লাগাই। ওকে, আসসালামু আলাইকুম।